সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله বলেন নবীজি আমার বান্দারা যদি গুনাহ কইরা সাগরের পানির পরিমাণ করে দেয় না করবে না, আপনি আপনার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে জানায় দেন দুনিয়ার মানুষ যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে। আমি আল্লাহ এমন একজন রহমান, আমি আল্লাহ এমন একজন গফুর, আমি আল্লাহ এমন একজন আল্লাহ। আমার বান্দারা আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি, আমি আল্লাহ আমার বান্দাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে সেকেন্ডও দেরি করি না। আমার প্রাণের ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ও নবীজি, দুনিয়ার মানুষদেরকে জানায় দাও, দুনিয়ার মানব জাতিরা যেন আমি আল্লাহর কাছে মাফ চাওয়া নিয়ে প্রতিযোগিতা করি। আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য বাহানা ধরে বসে থাকি। সুবহানাল্লাহ, কেমন বাহানা ধরে বসে থাকি? তিরমিজির রিওয়ায়াত আসছে, তিরমিজির বর্ণনা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য কেমন বাহানা তালাশ করি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন জাহান্নামে দুইজন বান্দা যাওয়ার পরে হঠাৎ তাদের আওয়াজ উঁচু হয়ে যাবে, চিল্লাচিল্লি শুরু করে দিবি। আল্লাহ ডাক দিয়া বলবেন কিরে বান্দারা, তোমাদের আওয়াজ উঁচু হয়ে গেল কেন? চিল্লাচিল্লি শুরু করে দিলা কেন? আল্লাহর দুই বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ আপনার জাগার নামের আগুন সইতে পারি না। আল্লাহ জাহান্নাম থেকে আগে একবার বাইর করেন, তারপরে প্রশ্নের জবাব দিব। সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নাম থেকে বাহির করবে, জাহান্নাম থেকে বাহির করে ডাক দিয়া বলবে কিরে জাহান্নামে তোমাদের আওয়াজ উঁচু হইল কেন? চিল্লাচিল্লি শুরু করে দিলা কেন? তো দুই বান্দা ডাক দিয়া কয় আল্লাহ আপনার নাম তো রহমান গফুরুর রহিম, আল্লাহ আপনি তো দয়ালু, আল্লাহ মেহেরবান আল্লাহ, আল্লাহ আমাদেরকে একটু জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় হে বান্দা আমি তো জাহান্নামে দিছি আরামের জন্য না, কষ্টের জন্য, এখানে কষ্ট করতেই হবে, আবার যাও জাহান্নামে চলে যাও। বান্দা ছিল দুইজন। কয়জন? একটু জোরে বলেন কয়জন? দুইজন। দুইজনের মধ্য থেকে আল্লাহর ওয়ার্ডার পাইয়া এক বান্দা সাথে সাথে জাহান্নামের দিকে দৌড় দিবে, আরেক বান্দা ঠিক জায়গায় দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আবার দুজনকে একত্রিত কইরা জিজ্ঞাসা করবেন কিরে বান্দারা, আমি তো দুজনকে ওয়ার্ডার দিলাম জাহান্নামে যাওয়ার জন্য, একজন জাহান্নামের দিকে দৌড় দিলে আরেকজন কেন গেলা না? এমনিতেই যেই মানুষটা আল্লাহর বান্দাটা জাহান্নামের দিকে দৌড় দিবে এই বান্দা আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করবে। সুবহানাল্লাহ। প্রভু আপনি যখন জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার দিয়েছেন, প্রভু আমি চিন্তা করলাম আমি এমন একজন নাফরমান, এমন একজন গুনাহগার, এমন একজন বান্দা, দুনিয়াতে আপনি কত বিধান দিয়েছিলেন, নামাজের বিধান, প্রভু
একটা বিধান আমি হুকুম পালন করতে পারি নাই। আপনি বিধান দিয়েছিলেন রোজার বিধান, আমি রোজা রাখতে পারি নাই। আপনি বিধান দিয়েছিলেন যাকাতের বিধান, না গো প্রভু আমি যাকাত দিতে পারি নাই। আপনার বিধান ছিল হজের বিধান, আমি হজ করতে পারি নাই। আরো কত বিধান ছিল, আরো কত হুকুম ছিল, না গো প্রভু একটা বিধান একটা হুকুম মানতে পারি নাই। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি অর্ডার দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য। প্রভু আজকে বিধানটাও যদি না মানতে পারি, আমার মতো হতভাগা বান্দার কেউ হইতে পারে না। এজন্য আপনি বলতে দিদি হয় যে আমি গুনাহগার, জাহান্নামের দিকে দৌড় দিতে এক সেকেন্ড দেরি করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এবার 2 নম্বর বান্দাকে ডাক দিয়ে বলবেন, আরে বান্দা তুমি কেন আমি আল্লাহর ওয়াদা পালন করার জন্য জাহান্নামের দিকে দৌড় দিলে না? এমনিতেই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, প্রভু গো আপনার ওয়াদা ছিল জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু আমি কেন জাহান্নামের দিকে দৌড় দিলাম না? ওগো প্রভু আমি আপনার বিধানের দিকে তাকাচ্ছি, আপনার হুকুম একটা আমার জানা আছে, আপনার বিধান একটা আমার জানা আছে। আরে বান্দা তোমার কি আমার বিধান জানা আছে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবি, প্রভু আপনার বিধান হইল কোন বান্দাকে জাহান্নাম থেকে 1 সেকেন্ডের জন্য বের করে নিলে ওই বান্দা কি পুনরায় জাহান্নামে দেওয়া আপনার কোনো বিধানই নাই। হে প্রভু আল্লাহ আপনার বিধান তো মিথ্যা হইতে পারে না, আপনার ওয়াদা সত্য হইতে কি? ওগো প্রভু আমি আপনার বিধানের দিকে তাকাচ্ছি, রহমতের দিকে তাকাচ্ছি, এজন্য জাহান্নামের দিকে দৌড় দিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারা তোমার কথাও ঠিক আছে, আমার যে বান্দা আমার হুকুম পালন করার জন্য জাহান্নামের দিকে দৌড় দিল তার কথাও ঠিক আছে। এর ফেরেশতারা সাক্ষী দেখো আমার 2 বান্দাকে মাফ করে দিয়া আমি আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায় দিলাম। এজন্য আল্লাহ ডাক দিয়া কই ওয়াসানিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। এ নবীজি দুনিয়ার মানুষদেরকে জানায় দাও, দুনিয়ার মানব জাতিরা যেন মাফির প্রতিযোগিতা করি, আমি আল্লাহর কাছে মাফ চাই। কোনা যদি সাগরের পানির পরিমাণ হয়ে যায়, না 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 বান্দা যেন নৈরাশ না হয়, বান্দা যেন টেনশন না করে। আমি আল্লাহ এমন একজন রহমান, আমি আল্লাহ এমন একজন রহিম। হে আল্লাহ কেমন রহমান কেমন দয়ালু জানেননি? 100 ভাগ কইরা আল্লাহ 99টা ভাগ আল্লাহর কাছে রাখছে, আবার একটা ভাগরে আরো 100 ভাগ করছে। এই 100 ভাগ কি সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করছে। 1 ভাগ দিছে মানুষরে, 1 ভাগ দিছে জিন্নাতরে, 1 ভাগ দিছে অন্যান্য পশু পাখিরে। এই 1 ভাগ ভালোবাসা মহব্বত পাইয়া মা তার ছেলেকে কেমন ভালোবাসে, মেয়ে তার মাকে কেমন ভালোবাসি, বন্ধু তার বন্ধুরে কেমন ভালোবাসে, স্বামী তার স্ত্রী কেমন ভালোবাসি, স্ত্রী তার স্বামীরে কেমন ভালোবাসে। একটা সন্তান যখন পরিবারে অপরাধ করে, পরিবারের সবাই যখন ঘর থেকে বিদায় করে দেয়, এমন সন্তান যদি নৈরাশ হইয়া গভীর রজনীতে মার দরজায় একটা মা বলে চিৎকার দেয়, এমন কোন দুনিয়ার মা নাই তার সন্তানকে, কোলের সন্তানকে ঘর থেকে বিদায় করে দিবে। মা দরজা খুলে দিয়ে ডাক ডাক বাবা রে আয়া, সকলে বিদায় করে দিলি, আমি মা তোরে বিদায় করতে পারি না। এমন ভালোবাসা এমন মহব্বত যদি একটা ভাগ ভালোবাসা পাইয়া এক ভাগের মধ্যে 100 ভাগ নিয়ে 1 ভাগ 1 টুকরা ভালোবাসা নিয়ে মা যদি সন্তানকে এত ভালোবাসে, স্বামী যদি তার স্ত্রীকে এমন ভালোবাসে, যেই 99টা ভাগের মহব্বতের মালিক আমার আল্লাহ, ওই আল্লাহ আমার বান্দাদেরকে কেমন ভালোবাসে ঠিক কিনা? আল্লাহ ডাক ডাক নবীজি
দুনিয়ার মানুষদেরকে জানায় দাও, দুনিয়ার মানব জাতিরা যেন নৈরাশ না হয়, চিন্তা না করে। ওগো নবীজি, আমি আল্লাহ এমন একজন রহমান, এমন একজন রহিম, আমি আল্লাহর কাছে মাফ চাই। আমি আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়ার জন্য 24টা ঘন্টা বাহানা ধরে বসে থাকি। এটা হইল 1 নাম্বার প্রতিযোগিতা। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে মনে টাকা পয়সা লাগে? আপনাকে এলাকায় সুবহানাল্লাহ বলতে টাকা পয়সা লাগেও? একটু জুড়ে দেখি বলেন সুবহানাল্লাহ। এত কম, জুড়ে। ওই যে কয়েকদিন আগে নির্বাচন গেছিল, নির্বাচনের সময় এমন জুড়ে মিছিল দেওয়া আরম্ভ করছে, এমন জুড়ে চিৎকার দেওয়া শুরু করছে, শরীরের কাপড় চুপড় প্যান্ট কখন খুলে গেছে নিজেও বলতে পারে না। আসেনি কথা কয় না। নির্বাচনের সময় মেম্বার আর চেয়ারম্যানের একটু মহব্বতের প্রিয় কাছের মানুষ হওয়ার জন্য এমন মিছিল দিছে, জুতা কখন খুলে গেছে নিজেও বলতে পারে না। কিন্তু লাভ কি জানে? এই যে মেম্বার একটু তারে ভালোবাসবো, না হয় 1 কাপ চা দিব, না হয় 100 টাকা 500 টাকা দিব, এতটুকুই তো। নির্বাচন চলে গেলে খুদার কসম, যেই মেম্বারের জন্য পাগল পারা হয়েছিল 100 জনের মধ্যে 90 জনের মেম্বারে আর কথা কোয়ার সময় নাই, আসেনি। নির্বাচন চলে গেলে চেয়ারম্যানের সঙ্গে আপনার কথা বলার সময় নাই। যেই চেয়ারম্যানের জন্য 24 ঘন্টা ঘুমকে হারাম করে, খাওয়াকে হারাম করে পাগল পারা হয়েছিলেন, ওই চেয়ারম্যানও একটা তার মহব্বতের মানুষের 10 মিনিট সময় দেওয়ার টাইম নাই, কথা কম। কিন্তু এইখানে চিল্লাইলে লাভ আসেনি। আমার নবী বলেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, একবার বললে আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত পুরা খালি জায়গাগুলো এই বান্দারে আল্লাহ নেক আমল দিয়ে পরিপূর্ণ করে। এত কম সুবহানাল্লাহর পাওয়া। আমরা সকলে হইলাম নগদে কারবারি, নগদ দিলে ঠিক আছে, নগদ না এজন্য পাগল পারা হই না। আল্লাহ ডাক দেয়া কই নবী, 2 নাম্বার প্রতিযোগিতা হইল ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি আল্লাহর তৈরি জান্নাতের প্রতিযোগিতা। সুবহানাল্লাহ। ওই জান্নাত কেমন জানেন? দুনিয়ার আজকে একটা সন্তান তার সামান্য টাকার জন্য, সম্পদের জন্য ছেলে তার বাবার হত্যা করতেছে, আসেনি? মেয়ে তার মারে হত্যা করতেছে, আছে? ছেলে ডাক দেয়া কয়, আব্বা আমার মোটরসাইকেল লাগবে। বাবা ডাক দেয়া কয়, আদরের সন্তান মোটরসাইকেল নিবা। আমি দেখছি কত মোটরসাইকেল ওয়ালা মোটরসাইকেল চালায় গিয়া সাথে সাথে শেষ, দুনিয়ার সমস্ত কিছু বন্ধ, কবরে চলে গেছে। আমি তোমার মোটরসাইকেল কিনা দিতে চাই না, টাকার জন্য না, তুমি আমার বিপদে ফালাইবা, তোমার মোটরসাইকেল কিনা দিতে চাই না। কয় বাবা এত টাকা সত্ত্বেও তুমি আমার মোটরসাইকেল কিনা দিতে চাও না, একটু 1 লাখ টাকা দিতে চাও না, তাহলে দুনিয়াতে তাই কার লাভ নাই, যাও কবরে একটু শান্তিতে আরামে থাকো। আসেনি? ঢাকার কয়েক মাস আগে একটা মেয়ে তার মারে ডাক দিয়া কয় 50,000 টাকা দেন, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে রেস্টুরেন্টে থাকবে, হোটেলে থাকবে। মা কয় না 50,000 দেওয়া লাগবে না। মেয়ে কয় তাহলে 50,000, এত ভালোবাসা এত মহব্বত, যাও ঘরের ভিতরেই থাকো, এখানেই কবরে চলে যাও। আসেনি? জুড়ে কয় না নাই। আপনারা মনে শুনেন নাই? আসেনি? আল্লাহ কেমন জান্নাতের জন্য দুনিয়ার মানুষেরকে প্রতিযোগিতার কথা বলছে। আল্লাহ কয় ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, 7 আসমান 7 জমিনের চাইতে আমি আল্লাহর তৈরি জান্নাতের প্রশস্ততা আরো বেশি। এত কম সুবহানাল্লাহ। জান্নাত কেমন জানি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানাতেন, এরা দুনিয়ার মানুষ, এরা নবীর সাহাবীরা, উম্মতেরা শোনো, আল্লাহ তৈরি জান্নাত কেমন, জান্নাত কেমন জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী বলেন, সাহাবীরা উম্মতরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত রাখছে
জানুনি এমন নাজু নিয়ামত রাখছে, এমন নিয়ামত রাখছে, এমন সুন্দর জান্নাত রাখছে। দুনিয়ার মানুষরে শোনো, আল্লাহ তৈরি জান্নাতের নাজু নিয়ামত দুনিয়ার মানুষের চক্ষু দ্বারা দেখার কোনো ক্ষমতা নাই। শুধু তা না, শুধু তা না, আল্লাহ নবী বলেন ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের মধ্যে এমন নাজু নিয়ামত আছে দুনিয়ার মানুষ তা কান দ্বারা শ্রবণ করার কোনো ক্ষমতা নাই। জান্নাতের ভিতরে এমন নাজু নিয়ামত আছে, এমন সুন্দর করে জান্নাত তৈরি করে রাখছি। আল্লাহ নবী বলেন ওয়ালা ফাতারা আলা কলবি বাশার, আমি আল্লাহ তৈরি জান্নাত এমন নাজু নিয়ামত দিয়ে রাখছি দুনিয়ার মানুষের অন্তর দ্বারা তা কল্পনা করার কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। জান্নাত কেমন জান্নাত? সব শেষে যেই মানুষটা জাহান্নাম থেকে বাইর হয়ে আল্লাহ তুমি জান্নাতে যাবে, ওই বান্দাকে কত বড় জান্নাত দিবে। আল্লাহু আকবার। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহর বান্দা কিভাবে জাহান্নামে যাবে, আর ওই সব শেষে যেই মানুষটা আল্লাহর তৈরি জাহান্নাম থেকে বাইর হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাবে, ওই মানুষটারে কত বড় জান্নাত দিবে। আল্লাহর বান্দা সমস্ত বান্দাগুলো যখন জান্নাতে চলে যাবে, একটা মাত্র মানুষ, সেই মানুষটা একাই জাহান্নামে আছে, সব মানুষ জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। বুঝা গেল দুনিয়াতে যত মানুষ সব জান্নাতে চলে যাবে, একটা মাত্র মানুষ জাহান্নামে থাকবে একা একা। তাহলে বুঝা গেল আমরা সবাই একদিন জান্নাতে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? ওই মানুষ একা একা জাহান্নামে আছে, হঠাৎ করে ডাক দিবে, চিৎকার করে ডাক দিবে, ইয়া রহমান ইয়া রহিম। এমনিতে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে বান্দা তুমি আমি আল্লাহ রহমান রহিম বলে কেন ডাক দিলাম? আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, প্রভু আপনার তুমি জান্নাতে যাওয়ার জন্য বলি না, প্রভু জাহান্নামে আগুন আর সইতে পারি না। আল্লাহ আপনি তো রহমান রহিম, আল্লাহ জাহান্নামের আগুন এত ভয়াবহ, আল্লাহ আমি আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য বলবো না, শুধুমাত্র জাহান্নাম থেকে বাইর কইরা জাহান্নামের পানি বসার একটু সুযোগ দিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারা তুমি যদি আর কোনো 2 নাম্বার আবদার না করো, আমি আল্লাহ তোমার প্রথম আবদার কবুল করে নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জাহান্নাম থেকে বাহির কইরা জাহান্নামের পারে বসার সুযোগ দিবেন। কথা একটু বুঝে থাকলে বলবেন, দুনিয়াতে একটা মানুষ যদি আগুন জ্বালায়, আগুন জ্বালানোর পরে যদি আগুনের পাশে বসে থাকে, আগুনের তাপ শরীরের মধ্যে লাগবে নি? লাগবে। যদি বান্দা জাহান্নামের পারে বসে থাকে, জাহান্নামের আগুনের তাপ শরীরের মধ্যে লাগবে নি? কম না বেশি? জুড়ে বলেন, কম না বেশি? যখন জাহান্নামের আগুনের তাপ শরীরের মধ্যে লাগবে, সহ্য করতে পারবে না, আবার ডাক দিয়া বলবে, ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ ডাক দিয়া বলবেন, মা আগাদানাকা ইয়া আদম, আদম সন্তানরা তুমি কত বড় ওয়াদা ভঙ্গকারী, তুমি না বললা 2 নাম্বার কোনো আবদার করবা না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ জাহান্নামের পানে বসে আছি, প্রভু গো জাহান্নামের আগুনের তাপ আমার শরীরের মধ্যে লাগে, আল্লাহ 3 নাম্বার কোনো আবদার করব না, জাহান্নামের পার থেকে একটু দূরে যাওয়ার সুযোগ দিয়া দেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, হে বাবা তুমি যদি 3
নাম্বার কোনো আবদার না করো, আমি আল্লাহ তোমার 2 নাম্বার আবদার কবুল করে নিলাম। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারে জাহান্নামের পার থেকে একটু দূরে যাওয়ার সুযোগ দিবেন। যখন বান্দা জাহান্নামের পার থেকে একটু দূরে যাইবে, কতগুলো সুন্দর সুন্দর গাছ দেখতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আবার ডাক দিয়ে বলবে, ইয়া রহমানু ইয়া রহিম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, মা আগাদানাকা ইবনা আদম। আদম সন্তানরা, তুমি কত বড় ওয়াদা ভঙ্গকারী। তুমি না বললা 3 নাম্বার কোনো আবদার করবা না, আর কোনো চাওয়া পাওয়া নাই। বান্দারা আবার কেন রহমান রহিম বলে ডাক দিলা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, ওই যে সুন্দর সুন্দর গাছ দেখা যায়, ওই গাছের নিচে যাওয়ার একটু সুযোগ দিয়া দেন। সুবহানাল্লাহ। ওই গাছগুলো কেমন হবে জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু তাহতা জিল্লুহা মিআতু আমিন লা তাকতাউহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যেমন সুন্দর সুন্দর লম্বা লম্বা গাছ থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এত লম্বা গাছ হবে, একজন মানুষ যদি সকালবেলা একটা তেজস্বী ঘোড়া নিয়ে যদি দৌড়াতে থাকে, 1 দিন না 2 দিন না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, 100 বছর পর্যন্ত দৌড়াতে থাকবে, কিন্তু ওই গাছের ছায়া অতিক্রান্ত করতে পারবে না। এমন লম্বা লম্বা গাছ যখন দেখবে, বান্দা ডাক দিয়া বলবে, ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ ডাক দিয়া বলবেন, মা আবদারাকা ইয়া ইবনা আদম। আদম সন্তানে, তুমি কত বড় ওয়াদা ভঙ্গকারী। তুমি না বললা 3 নাম্বার আবদার করবা না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ গাছের নিচে যাওয়ার সুযোগ দেন। 4 নাম্বার কোনো চাওয়া পাওয়া নাই, 4 নাম্বার কোনো আবদার থাকবে না। আল্লাহ ডাক দিয়া বলবেন, আরে বান্দা, তুমি যদি আর কোনো চাওয়া পাওয়া না করো, আর কোনো আবদার না করো, আমি আল্লাহ তোমাকে ওই গাছের নিচে যাওয়ার সুযোগ দিলাম। জুড়ে বলেন। আল্লাহর বান্দা গাছের নিচে যাওয়ার পরে আরামে আছে, কত সময় যাবে, আবার কতগুলো সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে পাবে। সুবহানাল্লাহ। ওই বিল্ডিং গুলো কেমন হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতের মধ্যে এমন বিশাল বিশাল সুন্দর অট্টালিকা বিল্ডিং আল্লাহ তৈরি করে রাখছেন, যেই বিল্ডিং এর বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহিরও দেখা যায়। সুবহানাল্লাহর আওয়াজ এত কম। আচ্ছা, একটু বুঝে থাকলে বলুন, হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর বান্দা বিল্ডিং এর বাহির থেকে ভিতরের নিয়ামত গুলো দেখতেছে, জান্নাতের নিয়ামত। এখন এই বিল্ডিং এর ভিতরে ঢুকার আগ্রহ বাড়বে না কমবে? কথা বলেন, আগ্রহ বাড়বে না কমবে? কেমন আগ্রহ বাড়বে জানেননি? দেখেন, আমাদের গোয়েনঘাট জাফলং আছে, নাম শুনছেন নি? লালাখাল, সুন্দরবন, তারপর কোম্পানিগঞ্জ আছে না, সাদাবাদর, এগুলো দেখার জন্য আমাদের এলাকায় আছে, কিন্তু আমরা মনে জীবনে একদিনও যাইনি দেখার জন্য। টাকা পয়সা খরচ কইরা 10 বছরে মনে হয় গোয়েনঘাটের 10 জন মানুষ দেখাইতে পারবেন না যে বছরে যায়। কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে থেকে প্রতিদিন মানুষ লাইন ধরে জাফলং, গোয়েনঘাট, লালাখাল এগুলো দেখার জন্য যায়নি। কথা বলেন, যায়নি কেন? দুনিয়ার সামান্য সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ হাজার হাজার টাকা নষ্ট করে এগুলো দেখার জন্য যায়। সুবহানাল্লাহ। খারাপ না, যদি মানুষ শরীয়ত সম্মত ভাবে যদি এগুলো দেখার জন্য যায়, কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ কোরআন কারীমে ঘোষণা করে বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহর নবীর একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু হাসান আর হুসাইনকে ডাক দিয়া বলেন, সিরু ফি দিয়ারিহিম মনজুর ফি আসারিহিম। আলী বলেন, হে হাসান আর হুসাইন, পুরান ঐতিহ্যগুলার কাছে যা, আল্লাহর সৌন্দর্যগুলা দেখ, তাহলে আল্লাহরে আরো বেশি কইরা চিনবা, আল্লাহর পরিচয় আরো বেশি পাইবা। তাহলে আল্লাহর যেগুলো নিয়ামত আছে এগুলো দেখার জন্য যাওয়া যায়, কিন্তু শরীয়ত সম্মতভাবে। আমরা বেপরদায় কেউ যাব? কথা বলেন, বেপরদায়
মহিলাদেরকে বেপর্দায় ছেড়ে দেব না, পর্দার সহিত আল্লাহ সৌন্দর্যগুলো দেখার জন্য আল্লাহ তৌফিক দান করবে, সকলে বলে আমিন। তাহলে ওই বান্দা জান্নাতের বিল্ডিং এর বাহির থেকে বিল্ডিং এর ভিতরে জান্নাতের নিয়ামতগুলো দেখার পরে যাওয়ার ভিতরে আগ্রহ বাড়বে না কমবে? বাড়বে না? আবার ডাক দিবে, ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ ডাক দিয়া বলবেন, মা আমদারাকা ইয়া ইবনা আদম, আদম সন্তান তুমি কত বড় ওয়াদা ভঙ্গকারী, তুমি না বললা 4 নাম্বার কোন আবদার করবে না। আরে বান্দা, একা একা করে এক এক করে 3টা আবদার তুমি মঞ্জুর করলাম, তারপর বান্দা ওয়াদা ভঙ্গ করো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবি, আল্লাহ এই যে জান্নাতের বিল্ডিং এর ভিতরে চিরস্থায়ী থাকার জন্য বলবো না, শুধুমাত্র বিল্ডিং এর ভিতরে একটা উকি দেওয়ার সুযোগ দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দা তুমি যদি শুধুমাত্র এতটুকু ওয়াদা নিয়ে উকি দেওয়ার ওয়াদা নিয়ে যাও, আমি আল্লাহ সুযোগ দিলাম 2 জন ফেরেশতা বডিগার্ড আল্লাহর বান্দারে জান্নাতের বিল্ডিং এর ভিতরে নিয়ে যাইব। যখন উকি দেওয়া ওয়াদা ছিল বের হয়ে আসবে, কিন্তু আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে পিছনে রাইখা জান্নাতের ভিতরে একটা লম্বা দৌড় দিবে, আর তো পিছনের দিকে তাকাইবে না। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দা তো ওয়াদা দিয়েছিল জান্নাতের ভিতরে বিল্ডিং এর ঢুইকা উকি দিয়া পারবেন হয়ে আসবে না, আপনার বান্দা তো বিল্ডিং এর ভিতরে ঢুইকা আমাদের কি পিছনে রাইখা শুধু সামনের দিকে যায়, পিছনের দিকে তাকায় না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারা তুমি না ওয়াদা নিয়েছিলা উকি দিয়া আবার বের হয়ে আসবা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ এতগুলো ওয়াদা নিলাম, এতগুলো আবদার করলাম, এই শেষ জান্নাতের বিল্ডিং এর ভিতরে ঢুকলাম, আর জীবনে জান্নাত থেকে বের হব না। ইয়া প্রভু, আপনার বিধান আমার জানাজি, আপনার হুকুম আমার জানাজি। প্রভু আপনার বিধান হইল বান্দা যদি জান্নাতের ভিতরে ঢুকে যায়, ওই বান্দা কি জান্নাত থেকে বের করার কোনো বিধান আপনার নাই। আল্লাহ এই শেষ জান্নাতে ঢুকে গেলাম, আর জীবনেও জান্নাত থেকে বের হব না। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারা ঠিক আছে আমার ওয়াদা, এরে বান্দা তুমি যে জান্নাতের ভিতরে থাকবা, দেখো তোমার জন্য কোনো সিট খালি আছে কিনা। আল্লাহর বান্দা তালাশ করবে, ইনতালিব তালাশ করা শুরু করবে, তালাশ করা শুরু করবে, কিন্তু কোনো সিট খালি পাইবা না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, ইয়া রহমান ইয়া রহিম, ডাক দেন না, ইয়া রহিম। এই ইয়া রহমান ইয়া রহিমের মধ্যে একটা বড় পাওয়ার আছে। সুবহানাল্লাহ। বলবো নি কি পাওয়ার? কথা বলা বলবো, এমন পাওয়ার কেমন পাওয়ার জানেননি? আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মরুভূমিতে সফর করতেছে। সফর বুঝেননি? মুসাফির। আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সফর করতেছে। সফরের অবস্থায় হঠাৎ যায়েদ বিন সাবিতের সামনে, নবীর সাহাবীর সামনে একজন ডাকাত আসছে। ডাকাত চিনেননি? আমাদের দেশে যে সমস্ত ডাকাত আছে এগুলো মানুষের সম্পদ আত্মসাৎ করে, টাকা পয়সা নেই। কথা কোন ঠিক নেই? একটা মানুষ চিলাগাঁও থেকে, কাদির বাজার থেকে গরু বিক্রি কইরা চিলাগাঁও আসতেছে, মনে করেন 1 লক্ষ টাকা পকেটে নিয়ে রাস্তায় ডাকাতরা শেষ কইরা নেয়, আসেনি। কিন্তু ওই ডাকাত, মদিনার ওই ডাকাত মানুষের টাকা পয়সা সম্পদ আত্মসাৎ করে না, সব সময় মানুষ হত্যা করা তার কাজ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না?
আল্লাহ নবী সাহাবী যায়েদ বিন সাবিত মরুভূমিতে গেছে, মরুভূমিতে হঠাৎ তার সামনে আসছে ওই ডাকা, মদিনার ওই ডাকা, আয়েশা তলোয়ার হাতে নিয়ে ডাক ডাকায়, যায়েদ তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করছো, আজকে আমি তোমারে পরীক্ষা করব, তোমার আল্লাহর শক্তি বেশি না আমাদের লাত উজ্জার শক্তি বেশি? নাউজুবিল্লাহ কয় না। আচ্ছা, লাত উজ্জার কোনো শক্তি আছে? কয় না। মূর্তির কোনো শক্তি আছে? এ পাথরের কোনো শক্তি আছে? এ সমস্ত কিছু শক্তির মালিক কে? আর একটু জুড়ে বলেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তু যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, অন্তয়সীম তুমি রহিম রহমান। আল্লাহু 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 তুমি জানলে জালালুহু, শেষ করা তু যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফিরিস্তা করে আদমকে সিজদা, তাই তো নূরের ফিরিস্তা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু 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 তুমি জানলে জালালুহু, শেষ করা তু যায় না গে তোমার গুণগান। শিশু মুসা নবীর যখন দুশ্মনেরই ডরি সিন্ধুকে বড়িয়া দিলা বাসায় সাগরি। শিশু মুসা নবীর যখন দুশ্মনেরই ডরি সিন্ধুকে বড়িয়া দিলা বাসায় সাগরি। প্রাণে ছিল যাহার ভয় সেটাই পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেটাই পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাগার বাঁচাইলা প্রাণ। আল্লাহু আল্লাহু পড়েন। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তু যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। যখন ইউনুস নবীর খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলা তখন ইসমে আজম দিয়া। ঠিক কি না বলে? যখন ইউনুস নবীর খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলা তখন ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম, দমে দমেতে হরদম পরে সে ইসমে আজম। মাছির দুরুতে সেজে পেল পড়িতে রাত। আল্লাহু 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 তুমি জানলে জালালুহু,
শেষ করা তো যায় না গি তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। তাহলে সবকিছু ক্ষমতার মালিককে। ওই ডাকাত যায়েদ বিন সাবিতের সামনে আইসা তলোয়ার নিয়ে কয়, এ যায়েদ, আজকে তোমারে পরীক্ষা করব, দেখবো তোমার আল্লাহর শক্তি বেশি না আমাদের লাত উজ্জার শক্তি বেশি। আল্লাহু আকবার। মুসা কালিম যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এমন পাওয়ারফুল ইমানদার সাহাবী ছিলেন। আমাদের মতো মুসলমানের সামনে যদি কেউ তলোয়ার নিয়ে আইসা কয়, এই তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না ছাড়ো তাহলে সাথে সাথে হত্যা। আমরা কইতাম, ভাই আমি মুসলমানই না। কথা কন, আমরা এমন মুসলমান। ওই যায়েদ বিন সাবিত কেমন পাওয়ারফুল মুসলমান, তলোয়ার নিয়ে গলার সামনে দাঁড়ায় কয়, এই মুহূর্তে তোমার হত্যা করবো, দেখি তুমি তোমার আল্লাহর একটা ডাক দাও। তো আল্লাহর নবীর সাহাবী ওই বিপদের সময় ডাক দিছে, ইয়া রাহমান ইয়া রহিম। এমন পাওয়ারফুল মধুর সুরে মোহাব্বত নিয়ে যখন আল্লাহর ডাক দিছে, এমনিতে গায়বী আওয়াজ, লা তাকতুলুহু, সাবধান সাবধান, যায়েদ বিন সাবিতকে হত্যা করো না। আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর সামনে যেই ডাকাত তলোয়ার নিয়েছিল, ওই ডাকাতের হাত থেকে তলোয়ার মাটিতে পড়ে গেছে। সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, কোনো মানুষ দেখা যায় না। আরে মরুভূমিতে তুমি আর আমি, কে তোমার হত্যা করতে নিষেধ করলো? আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর গোলামরা, আমি না বললাম আমার আল্লাহ আমারে সাহায্য করবে? না না, তোমার ছেড়ে দিতে পারি না। আমি আবার তোমার নিয়ে তোমার গলার সামনে দাঁড়ায় রইলাম। আরে যায়েদ, দেখি দেখি তোমার আল্লাহর আরেকবার ডাক দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু যখন 2 নাম্বার বার ইয়া রহমান ইয়া রহিম বলে ডাক দিলেন, গায়বী আবার আওয়াজ আসলো, লা তাকতুলুহু, সাবধান সাবধান, আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন সাবিতকে হত্যা করা যাবে না। ইয়ামাতি ডাকাত হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গয়ে, এই মরুভূমিতে আমি আর তুমি ছাড়া কেউ নাই। আল্লাহর নবীর সাহাবী যায়েদ, তোমার হত্যা করতে কি নিষেধ করলো? হয় আমার আল্লাহ আমার সাহায্যকারী। না না, ছেড়ে দেয় না। 3 নাম্বার বার যখন আবার তোমার নিয়ে গলার সামনে দাঁড়াইছি, হয় দেখি তোমার আল্লাহর একটা ডাক দাও। আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু যখন 3 নাম্বার বার ইয়া রহমান ইয়া রহিম বলে ডাক দিলেন, তখন গায়বী আবার আওয়াজ আসলো। গায়বী আওয়াজ আসার সাথে সাথে একজন মানুষ, আগন্তুক মানুষের রূপ ধারণ কইরা যায়েদ বিন সাবিতের সামনে আইসা ওই ডাকাতটাকে মারতে মারতে একদম সেপ্টা কইরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মাইরা আবার চলে যাইতেছে। এই মুহূর্তে যায়েদ বিন সাবিত আবার ডাক দিছে, কে রে তুমি? এই মুহূর্তে মরুভূমিতে কোনো মানুষ নাই, হঠাৎ তুমি আমার এই ডাকাতের হাত থেকে রক্ষা করলাম। আল্লাহর গোলামরা, কমপক্ষে তোমার পরিচয়টা আমার জানা দাও। এমনিতে আগন্তুক ডাক ডাক নবীর সাহাবী যায়েদ, শোনো, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর তৈরি নূরের ফেরেশতা। শোনো, তুমি যখন বিপদের মধ্যে পড়া আমার আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে ডাক দিছিলাম, আরে যায়েদ, আমি তখন সিদরাতুল মুনতাহা ছিলাম। আমি সিদরাতুল মুনতাহা থেকে লা তাকতুলু বলে ডাকাতকে সাবধান করেছিলাম। আল্লাহর গোলাম যায়েদ, শোনো, তুমি যখন বিপদের মধ্যে পড়া 2 নাম্বার বার ইয়া রহমান ইয়া রহিম বলে ডাক দিছিলা, আমি তখন প্রথম আসমান থেকে লা তাকতুলু বলেছিলাম, যায়েদ, তুমি
যখন 3 নাম্বার বিপদের মধ্যে পড়লাম আল্লাহরে ডাক দিলা আমি তোমার সামনে আইসা ডাকাতকে মারতে সেপ্টা কইরা দিছি শুধু তা না ফেরেশতা ডাক ডাকো জাদরা শুনো শুধুমাত্র আজকে তোমার সাহায্য করলাম তারা কিয়ামত পর্যন্ত কোন আল্লাহর বান্দা বান্দিরা বিপদের মধ্যে পড়া ডাকার মতো যদি ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকতে পারে আমার আল্লাহ দুনিয়ার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে সাহায্য করার জন্য আমি ফেরেশতারে দুনিয়ার জমিনে প্রেরণ করে দে তাহলে বুঝে থাকলে বলুন ইয়া রহমান ইয়া রহিমের পাওয়ার আছে না নাই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ ডাক দিয়া বলবেন মা আদারাকা আদম আদম সন্তানরে তুমি কত বড় ওয়াদা ভঙ্গকারী আরে আল্লাহর গোলাম আবার কেন রহমান রহিম বলে ডাক দিলা আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ জান্নাতের ভিতরে পুরোটা আদম সন্তান করলাম না গো প্রভু পুরোটা রাতের ভিতরে আমার জন্য কোনো সিট খালি পাইলাম না আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারা টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই দুনিয়ার বড় বড় রাজা বাদশার 4 জন রাজা বাদশার জাগার আয়তনের কথা উল্লেখ করো আল্লাহর বান্দা যখন 4 জন রাজা বাদশার জাগার আয়তনের কথা উল্লেখ করবে উল্লেখ করার পরই আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসবে লাকামা তামান্নাইতা ওয়া আশারাত আবওয়া ফিদ দুনিয়া আল্লাহ ডাক দিয়ে বলবে আরে বান্দা তুমি যা আশা আকাঙ্ক্ষা করলা আমি আল্লাহ তা দিলাম শুধু তা দুনিয়ার 10 ডাবল সম পরিমাণ আমি আল্লাহ দুনিয়া জান্নাতের মেহমান বানায় দিলাম এটা হইল জান্নাতের সবচেয়ে ছোট নিয়ামত কেমন পাওয়ারফুল জান্নাত আল্লাহু আকবার বলেন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের কথা বলবো জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হইল জান্নাতি মানুষগুলা জান্নাতে চলে যাবে এক পর্যায়ে জান্নাতীরা আরাম আয়েশে উপভোগ করতেছে আলহামদুলিল্লাহ সমস্ত জান্নাতীদের সামনে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন আচ্ছা সালাম দিব আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ সমস্ত জান্নাতীরা সালামের জবাব দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন ও জান্নাতীরা জান্নাতে এসেছো আর কি আল্লাহর কাছে কোনো চাওয়া পাওয়া আছে তো জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবে জিবরাইল আর কোনো চাওয়া পাওয়া নাই সুবহানাল্লাহ বলেন ইয়া জিবরাইল আল্লাহ ওয়াদা দিয়েছিলেন আমাদেরকে দুধের নহর দিবেন আল্লাহ আমাদেরকে দুধের নহর দিলেন জিবরাইল আল্লাহ ওয়াদা দিয়েছিলেন আমাদেরকে শরাবের নহর দিবেন আল্লাহ তাও দিলেন আল্লাহ ওয়াদা দিয়েছিলেন আমাদের চেহারাগুলো সুন্দর করে দিবেন আল্লাহ তাও দিলেন জিবরাইল আল্লাহ ওয়াদা দিয়েছিলেন আমাদেরকে হুর গিলমান সুন্দরী নারী দিবেন তাও দিলেন ও জিবরাইল আল্লাহ যা যা ওয়াদা দিয়েছিলেন সবগুলো পাইছি আর কোনো চাওয়া পাওয়া নাই জিবরাইল বলবে হ্যাঁ জান্নাতীরা যাও ওলামায়ে কেরামদের কাছে যাও একটা নিয়ামত এখনো বাকি রয়ে গেছে চাওয়া পাওয়া বাকি রয়ে গেছে তোমরা জানো না ওলামায়ে কেরামদের কাছে যাও জান্নাতি মানুষগুলো ওলামায়ে কেরামদের কাছে যখন চলে যাবে ওলামায়ে কেরামগণকে জিজ্ঞাসা করার পরে ওলামায়ে কেরামগণ বলবে এ জান্নাতীরা জান্নাতে এসেছি সব নিয়ামত পাইছি কিন্তু একটা চাওয়া আল্লাহর কাছে আমাদের বাকি রয়েছে কি চাওয়া পাওয়া রে ভাই হ্যাঁ জান্নাতীরা আমরা আল্লাহকে না দেখা নামাজ পড়েছি আল্লাহকে না দেখা রোজা রেখেছি আল্লাহরে না দেখা যাকাত দিয়েছি আল্লাহরে না দেখা হজ করেছি আল্লাহরে না দেখা নফল নামাজ পড়েছি আল্লাহরে না
রাদিকা আল্লাহ আমরা তাহাজ্জুদের নামাজ পড়েছি, আল্লাহর রাদিকা কত বিধান আল্লাহর হুকুম পালন করেছি, আর সবগুলো নিয়ামত পাইলাম, কিন্তু যেই আল্লাহর ইবাদত করলাম ওই আল্লাহর যদি না দেখি আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হইল আল্লাহর দিদার দেখা। जन्नत दोज़ख से या रब क्या करूं, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे दिखा करो, आरज़ू है हम तुझे दिखा करो, न खागम खूबी दुनिया न खागम रागते उक़बा, अगर खागम तेरा खागम न खागम বাবেরি দোয়ারা। আল্লাহর ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে একটু জুড়ে অন্তরে অন্তঃস্থল দেখে নিয়ে সকলে উচ্চ কণ্ঠে একবার বলি আল্লাহু আকবার, আর মধুর সুরে ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে আল্লাহর দিদার দেখাবেন, আল্লাহু আকবার বিশাল মাহফিল করবেন, এভাবে বিশাল মাহফিল করবেন, এই মাহফিলে সমস্ত জান্নাতীরা উপস্থিত থাকবে, আর স্টেজের মধ্যে সমস্ত নবী রাসূলগণ পয়গম্বরগণ উপস্থিত থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহ মানুষকে দিদার দেখাবেন। তো সমস্ত জান্নাতি মানুষগুলো জান্নাতে উপস্থিত, আল্লাহ মাহফিল উদ্বোধন করবেন। আজকের যে মাহফিল শুরু হয়েছে, না হয় যে কোনো মাহফিল শুরু হওয়ার পরে একটা নির্বাচনী মাহফিল শুরু হইলেও মানুষ কিরাত না হয় কোনো কিছু দিয়ে শুরু করে, আল্লাহ কালাম দিয়ে, যদি মুসলমান হয়। কথা কোন ঠিক নিয়েও জুড়ে বলেন না কেন? তো আল্লাহ মাহফিল উদ্বোধন করবে, কোনো কিছু শুরু করবে, আল্লাহ ডাক দিবে, ও ইসরাফিল, আমি আল্লাহ তোমার এত সুন্দর কণ্ঠ দান করেছিলাম, ইসরাফিল রে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, আমার মাটির তুইয়ার মানুষগুলো তোমার কণ্ঠ শুনে নাই, ও ইসরাফিল মাহফিল উদ্বোধন করো, একটা হামদে বারি তাআলাও পাঠ করো। জুড়ে বলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর কণ্ঠে হামদে বারি তাআলা পাঠ করবে, মানুষগুলা একদিকে শরাবে তহুর পাঠ করবে, পান করবে, আরেকদিকে ইসরাফিলের কণ্ঠে হামদে বারি তাআলা শুনি না বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। একদিন না, 2 দিন না, 1 মাস না, 1 বছর না, 50,000 বছর চলে যাবে বেহুশ হয়ে জমিনে পড়ে থাকবে। আবার কয় সুবহানাল্লাহ কম। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতি মানুষগুলোকে ডেকে ডেকে বলবেন, রে জান্নাতীরা, ইসরাফিলের কণ্ঠের চাইতে আরো সুন্দর কোন কণ্ঠের তিলাওয়াত কি শুনতে চাও? সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলা আশ্চর্য হয়ে বলবেন, না গো প্রভুর আলামিন, মরাকো ইসরাফিলের কণ্ঠের চাইতে কোন সুন্দর কোন কণ্ঠ হইতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলবেন, দাউদ, আমি আল্লাহ তোমার এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, দাউদ রে, আমার মাটির মানুষগুলো তোমার কণ্ঠ শোনা নাই। এ দাউদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা তোমার কণ্ঠ শুনে নাই। ও দাউদ, একটু তিলাওয়াত কইরা আমার বন্ধুর উম্মতদেরকে শোনায় দাও। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন সুন্দর কণ্ঠ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে বলেন, ইয়া জিবাল আউবি মাআহু والطيب وألنا له الحديد। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সুন্দর কণ্ঠ ছিল, যখন দুনিয়ার জমিনে যাবুর পাঠ করা শুরু করত, তো আকাশের পাখিগুলো তিলাওয়াত শোনার জন্য মানুষের মাথার উপর বসে যাইত। শুধু তা না, শুধু তা না, যখন তিলাওয়াত শুরু করত, সমুদ্রের মাছগুলো তিলাওয়াত শোনার জন্য জমিনের উপর উঠে যাইত। সুবহানাল্লাহ। যেমন দাউদ যেমন সুন্দর করে তিলাওয়াত শুরু করবেন, আল্লাহু আকবার, জান্নাতি মানুষগুলো তিলাওয়াত শুনা বেহুশ হয়ে পড়ে যাবে, আরো 50 বছর চলে যাবে। আল্লাহু আকবার। আবার 50 বছর যাওয়ার পরে আবার যখন হোশ চলে আসবি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আরে দাউদ,
এত সুন্দর কণ্ঠ শুনলা ও জান্নাতি মানুষগুলা, এর চাইতে কি আরো সুন্দর কোন কণ্ঠের তিলাওয়াত শুনতে চাও? আল্লাহু আকবার। জান্নাতি মানুষগুলা আশ্চর্য হয়ে বলবে না না, এর চাইতে মনে কোন সুন্দর কোন কণ্ঠের তিলাওয়াত হইতে পারে না। আল্লাহ ডাক দেয়া বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও বন্ধু মুহাম্মদ, আমি আল্লাহ তোমার উপর কোরআন নাজিল করেছিলাম। নবী গো, তুমি যত সুন্দর কোরআন তিলাওয়াত করতে পারবা, দুনিয়ার কোন মাখলুকাতের পক্ষে এত সুন্দর তিলাওয়াত সম্ভব না। আল্লাহু আকবার। আমার নবীর তিলাওয়াত কেমন সুন্দর ছিল, কেমন সুন্দর ছিল। দুনিয়ার জমিনে যখন তিলাওয়াত শুরু করত, তো মানুষগুলা ইহুদি খ্রিস্টানগুলা আমার নবীর তিলাওয়াত শুনা দলে দলে মুসলমান হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? ওই দিন যখন আল্লাহর ওয়াদা পাইয়া জান্নাতি মানুষগুলার সামনে তিলাওয়াত শুরু করবেন, আল্লাহু আকবার, জান্নাতি মানুষগুলা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। আবার যখন হোশ চলে আসবে, আল্লাহ ডাক দিয়া বলবে জান্নাতীরা, এর চেয়ে কি আরো সুন্দর কণ্ঠের তিলাওয়াত শুনতে যাও? জান্নাতি মানুষগুলা ডাক দিয়া বলবে না না, এর চেয়ে কোনো সুন্দর কণ্ঠের তিলাওয়াত হইতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলবে ও জান্নাতীরা, এই কালাম তো আমি আল্লাহ নিজের বানানো, নিজের কথা। আমি আল্লাহ যত সুন্দর তিলাওয়াত করতে পারবো, দুনিয়ার কোনো মাখলুকাতের পক্ষে এত সুন্দর তিলাওয়াত হবে না। ও জান্নাতীরা, তোমরা আমি আল্লাহরে দেখবা। এখন আমি আল্লাহরে দেখো, আর আমি আল্লাহর পবিত্র জবানে পবিত্র কথা শোনো। ওই জান্নাতি মানুষ গুলোর সামনে আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিয়া যখন তিলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনার রহমান علمنا القرآن। সমস্ত জান্নাতীদের সামনে আল্লাহ তিলাওয়াত করবেন, দ্বিধারও দেখাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সমস্ত জান্নাতের নিয়ামতের কথা বললেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের সব নিয়ামতের কথা বললেন, এত বড় বিশাল মাহফিল হবে, ওগো নবীজি, লাইটিং এর কি কোনো ব্যবস্থা হবে না? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবু হুরায়রা, এত বড় বিশাল মাহফিল হবে, কোনো লাইটিং এর ব্যবস্থা হবে না। শুধুমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারাই পুরা জান্নাতি মাহফিল আলোকিত হয়ে যাবে। وأبيض يستسقى الغمام بوجهه وأبيض يستسقى الغمام بوجهه سماد اليتامى قسمة للأرامل। আমি তিলাওয়াত করছিলাম, ও সারিউ, আল্লাহ বলছেন প্রতিযোগিতা করো। দুইটা প্রতিযোগিতার কথা। এক নাম্বার হইল ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমি আল্লাহর মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো। দুই নাম্বার হইল ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি আল্লাহর তৈরি জান্নাতের দিকে প্রতিযোগিতা করো। জান্নাত কেমন? আল্লাহ বলেন 7 আসমান 7 জমিনের চাইতে আমি আল্লাহর তৈরি জান্নাতের প্রশস্ততা আরো বেশি। আল্লাহ আয়াতের শেষে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের 3টা গুণ। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এক নাম্বার হইল যারা সুখেও আল্লাহর রাস্তায় দান করে, দুঃখেও আল্লাহর রাস্তায় দান করে। দুই নাম্বার হইল ওয়াল কাযিমিনাল গাইজ, যারা নিজেদের গুসাকে, রাগকে হজম করে। 3 নাম্বার হইল ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে মাফ করে দেয়। আল্লাহ কয় ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, মহব্বত করি। আমরা সবাই আল্লাহর ভালোবাসা পাইয়া আল্লাহর তৈরি জান্নাতে যাইতে রাজি আছি। কারা কারা দেখি 2 হাত তুলে আমার আল্লাহরে দেখাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলি আমিন।